হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আমি রাজু গুহ, এই আমার ফ্রেন্ডস। এই যে আজকে কোথায় আছি আমরা এখন বলো। হ্যালো, আই এম গোয়িং টু পুরুলিয়া। আমরা এখন বাঁকুড়া থেকে পুরুলিয়া যাচ্ছি, আর একটু দেখাবো আমরা এই লজটায় ছিলাম, আশীর্বাদ লজ। এই লজটা আমরা ছিলাম, খুব ভালো অ্যাকোমোডেশন। আমি বলবো বাঁকুড়াতে আসলে আপনারা অবশ্যই এখানে থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, চলো না। এখন জাহাঙ্গীরবাবু আমাদের গাড়ি ড্রাইভ করছেন, ঠিক আছে। আর এই যে আমাদের মুজিবর ভাই, এই হচ্ছে লজের দিয়ার। এত সুন্দরভাবে আমরা চলেছি। এই এলাকাতে আমরা চিনি না, নাম বললে বুঝলাম। পুরুলিয়া কোন দিক? ফ্রেন্ডস, এখন আমরা বাঁ দিক দিয়ে যাব। দেখুন সিস প্রসিকিউর, এটা হচ্ছে SBI এর সেই ATM এর টাকা সাপ্লাইয়ের কোম্পানি। যাই হোক, আমরা এখন বাঁ দিকে যাব। এই বাঁ দিকটা সোজা 78 কিলোমিটার হচ্ছে আমাদের পুরুলিয়া। তো আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। আর বাঁকুড়া ব্যাপারে একটা কথা বলি, বাঁকুড়া সত্যি খুব ভালো একটা সিটি, এটা পৌরসভা এলাকা। আমরা যেখানে ছিলাম পাশেই ছিল গোবিন্দনগর বাস স্ট্যান্ড, এবং বাস স্ট্যান্ডটা এত বড়, মাই গড, মানে আমার চোখে দেখা এখনো পর্যন্ত সবচেয়ে বড় বাস স্ট্যান্ড ওটাই, গোবিন্দপুরটা, ঠিক আছে না? গোবিন্দ, আমার রাইট ভাই? কি বলছো তুমি ভাই? আমি জীবনে অনেক জায়গায় গিয়েছি এরকম বড় বাস স্ট্যান্ড দেখে। ইয়েস। তো যাই হোক, বাঁকুড়া বাস স্ট্যান্ড খুব বড় বাস স্ট্যান্ড। আমরা এখন বাঁকুড়া থেকে চলেছি সোজা ডেস্টিনেশন পুরুলিয়া। এই রাস্তা দিয়ে সোজা আমরা যাবো পুরুলিয়ার দিকে। চলুন ব্লগটা এনজয় করা যাক। আজকে আমরা জঙ্গল দিয়ে মেবি যাব, হয়তো দেখা যাক কি হয়। আর জাহাঙ্গীরবাবু কিছু বলবেন? জাহাঙ্গীরবাবু বলুন, আপনি কি বলবেন? শুভ সকাল প্রত্যেককে। আমরা এই মুহূর্তে বাঁকুড়াতে দুদিন কাটানো খুব সুন্দরভাবে আমাদের কিশোরের ব্রাঞ্চ হচ্ছে, এটা আশা করা যায় যে সমস্ত এমপ্লয়ার আমরা জয়েন হয়েছে। আমরা এই মুহূর্তে যাচ্ছি পুরুলিয়াতেও আমরা আকাশ হোটেলে গিয়ে উঠবো। আমরা বুকিং অলরেডি হয়ে গেছে, সেখানে লোকজন ভিড় আমাদের জন্য ওয়েট করছে। নিশ্চয়ই আগামী দিনে আমরাও পুরুলিয়া সকলে মিলে এই ব্রাঞ্চগুলোতে আরও বেশি বেশি করে কিশোরের যে একটা শ্রীবৃদ্ধি সেটা ঘটাতেও হবে। এই বিষয়গুলো আপনাদের সামনে আরও তুলে ধরবো আগামী দিনে, ঠিক আছে ফ্রেন্ডস, মাই এমপ্লয় অল, প্রত্যেকে আমরা থ্যাংক ইউ জাহাঙ্গীরবাবু। তো এই হচ্ছে রাস্তা পুরুলিয়া, ওয়ে টু পুরুলিয়া। তো আমরা চলুন পুরুলিয়া গিয়ে কথা হচ্ছে। থ্যাংক ইউ গাইস। ও নাইস নাজারা, সত্যি। এই যে গাড়ি থেকে নেমে গড়াগড়ি মারে, ঠিক বলেছো, ছোটবেলাকার সিন মনে পড়ছে, তাই না ভাই? ছোটবেলা গড়াগড়ি করতাম আমরা। রাস্তাও সেই, আবার জঙ্গলও সেই। ওফ, সেই লাগছে গো, দুধার দিয়ে গাছগুলো, সত্যি ভাই অমায়িক। এরকম প্রাকৃতিক পরিবেশই দেখতে হবে। ও আকাশটা দেখুন জাস্ট, ওয়াও, মনে হচ্ছে শরৎকাল চলে এসছে। উফ, কি রাস্তা, মাখন ভাই, শরীর পুরো হালকা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এই দেখুন গাইস, একলা চলো রে কিশোরের কাজে যদি ডাক শুনে কেউ। ওয়াও, এই দেখুন গাইস, রাস্তা দিয়ে একলা চলো রে। এই দেখুন গাইস, অবশ্যই, কারণ হচ্ছে যেহেতু কাকরমাটি পাহাড় এলাকা রাস্তা, দেখুন কেমন উঁচু নিচু, মানে রাস্তা সমান অবশ্যই, বাট রাস্তাটা উঁচু নিচু সব রকম রয়েছে। ওহ, সেই লাগছে। ভালো আছে আড়ালে, অন্ধকার মুছে যাবে কিশোরা সৈনিকরা উঠে দাঁড়ালে। ইয়েস, কি গৌরীপুর, তাই তো? ওয়াও, সত্যি জাস্ট ওয়াও রাস্তাটা, মানে কি বলবো। ও ভাই, কি লাগছে দেখো ভাই রাস্তাটা, একটু জুম করে দেখায়। কি জুম করলাম, একটু দেখো, একদম ডাউন এন্ড আপ। ও শাবাশ, মোগাম্বো খুশ হুয়া ভাই, মোগাম্বো কে হুয়া, খুশ হুয়া। দেখুন গাইস, কি সুন্দর রাস্তা, পুরুলিয়ার জঙ্গল। এই যে জঙ্গল শুরু হচ্ছে ভাই, পুরুলিয়া এখন পৃথিবী সুন্দর। আমরা বর্তমানে দুবরাজপুরে আছি।
জাহাঙ্গীর ভাই চা খাচ্ছে। এখানে রক্ষাবন্ধনের আজকে একটা অনুষ্ঠান চলছে, আমরা বর্তমানে ছাত্রাতে আছি। আর এই হচ্ছে আমাদের মুজিবুর ভাইয়ের গাড়ি। যেটা বলছিলাম, বলতে বলতেই পুরুলিয়ার জঙ্গল, ঘন জঙ্গল শুরু হয়ে গেল। তো সরি, পুরুলিয়া এখনো আসেনি। হ্যাঁ, এখন 70 কিমি আছে। চাকতলা নাকি এর জায়গার নাম দেখলাম। তো আমরা এখন চাকতলা মোড়টা ক্রস করে বাদিক নিয়েছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। ইটস পুরুলিয়া, কারণ হচ্ছে পুরুলিয়া একটা ঐতিহাসিক স্থান, সবাই জানেন। এই যে চাপা শোল নাকি লেখা আছে। ওকে গাইস, চলুন দেখা হবে, রাস্তাটা দেখাই কিভাবে চলছি আমরা দুর্বার গতিতে। গুড মর্নিং স্যার। সেই গাইস দেখুন কি সুন্দর আকাশটা, ডান দিকে কি সুন্দর পাহাড় দেখুন। ও সেই লাগছে, সেই কোনো কথা হবে না। লাইট ওয়াও ওয়াও ওয়াও, মানে কি বলবো, প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে গেছি আমরা গাইস। আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই, আমাদের গার্লফ্রেন্ড হচ্ছে প্রকৃতি, নেচার। তো আমরা সে নেচার ভেদ করে চলেছি আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে। আর গাইস ডান দিকটা একটু দেখানোর চেষ্টা করছি আমি। ও সেই দেখুন কি রাস্তা, সত্যি। চণ্ডীদাস রিভার, দেখিয়েছি। আর এই হচ্ছে আমাদের জঙ্গলে পড়লাম আমরা। কি জঙ্গল নাম জানি না ভাই, চলছি জঙ্গল ভেদ করে আমরা। জঙ্গলমহল? এই না, জঙ্গলমহলের দিকে পড়ে না ভাই। জঙ্গলমহল বলতে কি বোঝায়? হ্যাঁ, পরিপূর্ণ জঙ্গল। আরে হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছেন দিকে। তো এই হচ্ছে রাস্তা। সত্যি মানে প্রকৃতির প্রেমে যারা পড়েছেন, আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা গার্লফ্রেন্ড ভুলে যাবেন বস। ঠিক আছে, আমার মতন হন স্যার, গার্লফ্রেন্ডহীন, দেখবেন প্রকৃতির প্রেমে পড়ে কি মজা আছে স্যার। কি ভালুক গড়িয়া, সত্যি বস, পশ্চিমবঙ্গে এত প্রাকৃতিক সৌন্দর্য আছে যে আপনারা চিন্তা করতে পারবেন না যে কি লেভেলের আমাদের প্রাকৃতিক সৌন্দর্য আছে পশ্চিমবঙ্গের মধ্যে। তো আমি সত্যি গর্বিত যে এই পশ্চিমবঙ্গের মাটিতে জন্মগ্রহণ করেছি। থ্যাংক ইউ গাইস। এটা হচ্ছে বিশপুরিয়া। কোনো অসুবিধা নেই, সবাইকে নিয়ে কাজ চলতে হবে দাদা। বিশপুরিয়া বাস স্টপ, এখান থেকে আমরা চলছি কলকাতা 256। দেখুন আমরা এখন যাবো বাঁকুড়া এদিকে, সরি আমরা এখন যাচ্ছি পুরুলিয়াতে। চলো সামনের মাইলস্টোন দেখাবো, আসতে যাবে। হ্যাঁ, মোটামুটি দেখুন এখানে দেখাচ্ছে পুরুলিয়া 44 কিলোমিটার, রাঁচি হচ্ছে ঝাড়খণ্ড না, রাঁচি 166 কিলোমিটার। থ্যাংক ইউ গাইস। পুরুলিয়া 44। চলো। ও সেই হোয়াট এ নাজারা দেখুন গাইস। আমরা পুরুলিয়া থেকে 35 কিমি পেছনে আছি। সত্যি এই জঙ্গল শুরু হচ্ছে ভাই। হ্যাঁ, জঙ্গলের নামটা কি জঙ্গল বলতে পারবো না, বাঁদিকে জঙ্গল। ঠিক আছে স্যার, আমরা চলেছি সোজা। পথ সাথী ওখানে, পথের সাথে আছে এখানে। হ্যাঁ, তাই তো দেখছি ভাই। তালবন বেশি মনে হচ্ছে, বুঝলে, এদিকে তাল গাছ বেশি। দেখো তাল গাছ। হ্যাঁ, পাহাড় তো ওটা। আরে পাহাড় ভাই, ওটা ছোট পাহাড়। এই যে ঘন জঙ্গল ডান দিকে, আমরা চলেছি সোজা। এর বাইরে ঢুক, ওটা জঙ্গল ভাই, ওটা পাহাড়। ছোট্ট একটা পাহাড়ের চিত্র দেখানোর চেষ্টা করছি, কিন্তু এত গভীর জঙ্গল দেখা যাবে কি? হ্যাঁ, ওই যে টিভিটার মতন দেখা যাচ্ছে, ওই যে, হ্যাঁ দেখতে পেয়েছি সবাই। আর এই হচ্ছে পুলিশ চৌকি, আমরা এখান দিয়ে চলেছি। ওয়াও, ইটস পুরুলিয়া এবং বাঁকুড়ার মাঝামাঝি আছি আমরা। ঠিক আছে না, ক্রস করলাম জাস্ট। আমরা সম্ভবত পুরুলিয়ার কাছাকাছি চলে এসেছি।
আই ডোন্ট আইডিয়া, কারণ হচ্ছে রাস্তায় আমি আসিনি। এটা হচ্ছে লালপুর বাস স্ট্যান্ড। আমরা লালপুর বাস স্ট্যান্ড ক্রস করলাম সবে মাত্র, সামনেই পুরুলিয়া। হ্যাঁ করে দিচ্ছি, কোনো চাপ নেই। পাঁচ লাখের ব্যবসা হয়ে গেলে অ্যাড হয়ে যাবে দাদা। তোমার তো এখন 5 লাখের ব্যবসা আসেনি। হ্যাঁ 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 একদম। তারপর থেকে চালু করাতে হবে আমাকে, ঠিক আছে? তারপর থেকে চালু করালে কি হবে, তারপরে প্রতি মাসে অটোমেটিক্যালি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, আমাকে বলতেই হবে না, ঠিক আছে না? হ্যাঁ দাদা। আমার সাথে ইমাজের কথা হয়েছে। ইমাজের কেন বলো তো কথা হয়েছে, ওর শরীর খারাপ ছিল। আমরা খুব কাছে চলে এসেছি পুরুলিয়ার। সত্যি মানে কি উঁচু দেখো ভাই। ও সেই দারুণ। ওই যে সামনে যে গাছ দেখছেন গাইস, ওটা হচ্ছে পুরুলিয়ার মেন জঙ্গল। আমরা অলরেডি পুরুলিয়াতে পুরুলিয়ার কাছাকাছি চলে এসেছি মনে হয় আমরা। গাইস আমরা এখন টাউনে ঢুকবো, পুরুলিয়া টাউনে। এই একটা ব্রিজ চলছে, এটার নিচে হচ্ছে নদী তো আছেই, হ্যাঁ নিচে তো আছে, রেল ব্রিজ আছে, ঠিক আছে না? তা বিষয়টা হচ্ছে এখানে কোনো নদী নেই স্যার, ঠিক আছে? টোটালটাই একটা রেলের জন্য এত বড় একটা ওভারব্রিজ গভর্নমেন্ট করে দিয়েছে, যাতে সবাই ভালোভাবে টাইম ব্যয় না করে যেন সহজে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারে, এই ব্যবস্থাই করেছে। তো এখনো আমরা পুরুলিয়া ঢুকিনি, আমরা পুরুলিয়ার খুব কাছাকাছি নিয়ারেস্ট আছি। দেখুন এখানে পুরুলিয়ার ব্যানার লাগানো আছে, পুরুলিয়া, বাট আমরা পুরুলিয়া কিন্তু আমরা ঢুকতে পারিনি, প্রপার পুরুলিয়ার, ঠিক আছে না? হ্যাঁ ইয়েস, চলুন ব্লগটার সাথে থাকুন। এখন পুরুলিয়া ঢুকে পড়েছি। আমাদের হোটেলটা হচ্ছে, ভাই দেখে নাও, আকাশ। হ্যাঁ হোটেল আকাশ। আমরা এখন হোটেল আকাশে উঠবো। ও হ্যাঁ মারতে হবে তো ভাই এখানে খাওয়া দাওয়া করছে মনে আছে, এই স্মার্ট এই মোড়টা এসে চিনতে পেরেছি। চলো কেন খাবার তখন ভাই ফলটা কেটে তুলে নেই এখানে টাইম আছে, এখানে চলে এসছে হোটেল, এখান থেকে হেরে আসবো একটু, কি আছে হোটেল বাদে গিয়ে পড়বে। এই খারাপ গুলোই আমার খারাপ লাগে। চল 10 বাগান থেকে ফল আছে। আমরা পুরুলিয়া এন্টার করে গেছি, এটা পুরুলিয়া বাস স্ট্যান্ড। এই যে এটা হচ্ছে পুরুলিয়া মেন বাস স্ট্যান্ড, আর আমরা এখন হোটেল আকাশটাও হোটেল সামনে হবে, ঠিক আছে? পেছন দিকে বাঁদিকে যেতে হবে, জানি না কিন্তু আমি। এখানে আমাদের হোটেলটা কোথায় একটা হবে, ঠিক ঠাউর করতে পারছি না। এটা বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ড গাইস। আর বাস স্ট্যান্ড, বাস বেরাচ্ছে। ডান দিকে রাঁচি 120 কিলোমিটার। আমরা প্রপার পুরুলিয়া টাউনে আছি। হ্যাঁ বুঝতে পেরেছি। ওই বাঁদিকে চলো, ওই যে লরিগুলো বেড়াচ্ছে না ঢুকছে, লেখা আছে ডিভিশনাল ফরেস্ট অফিসার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টরেট অফ ফরেস্ট, অফিস অফ দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার, পুরুলিয়া ডিভিশন। এটা মনে হলে তো তুই চলো না, যাবো কি করে? আরে ভাই ওকে চালাতে হবে না গাড়িটা, আমার ভাইটা বোঝে না। যাবো গাড়িগুলো বেরাক, তাহলে তুমি বলছো তো, ওই জন্য বললাম। করে কই ভাই আকাশ হোটেলটা কোথায় গেল? মনে হয় ডান দিকে ঢুকতে হবে, ডান দিকে ঢোকাও। সামনে গিয়ে
বাঁ দিকে দেখতে আবার সেই ওই রাস্তায় ঢুকছে। যাই হোক গাইস, আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে পুরুলিয়া বাস স্ট্যান্ড। থ্যাংক ইউ গাইস। এইখানে তো একবার এসে দেখলাম, এইখানে মনে পড়ে এতে থেকে আসার সময় এইখানে চা খেয়েছিলাম। এই পাম্পে তেল ভরলি, গাড়িতে তেল না কিন্তু একটু তেলটা গাইস আমরা চলে এসেছি নির্দিষ্ট স্থানে আমাদের। আমরা পুরো পেট্রোল পাম্প আছে না। থ্যাংক ইউ গাইস। এইখানে দাঁড়ানো ভালো হবে। আমরা হোটেল আকাশে পৌঁছে গেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। আমরা এই হোটেলেই আজকে থাকছি। এটা হচ্ছে আমাদের 3 স্টার ক্যাটাগরি টাইপের হোটেল। বেশ ভালো হোটেলটা, যদি থাকিনি এখন আমরা ঢুকে দেখতে হবে। তো যাই হোক,